अखंड मंडलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। संसार वृक्ष समारूढ़ा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्री गुरवे नमः। ध्यान मूलं गुरुर्मूर्तिं पूजा मूलं गुरुर्पदं मंत्र मूलं गुरुर्वाक्यं मोक्ष मूलं गुरुकृपा। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम अहेतुकिं प्रेम घन दिव्य मूर्तिं आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা চণ্ডী চিন্তা শুনছেন, প্রথমেই বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটিকে প্রেস করবেন। তো আজকে আমরা প্রথম শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় 26 ও 27 নম্বর মন্ত্রটি পড়ব। 26 নম্বর মন্ত্রটি কিছুই নয়, বৈশ্য উবাচ। বৈশ্যকে আমরা আগের দিন পড়েছি। বৈশ্য মানে হচ্ছেন যিনি ধর্মরাজ্যে প্রবেশ করছেন, প্রবেশার্থ, বীজ ধাতু থেকে বৈশ্য। 27 নম্বর মন্ত্র কি বলছে? বলছে যে এবমেতদ যথা প্রাহ ভবানস্মদ্গতং বচঃ কিং করোমি বদনাতি মম নিষ্ঠুরতাং মনঃ। কি বললেন? বৈশ্য বলিলেন, আমি আপনার বিষয়ে যাহা বলিতেছেন, আপনি আমার বিষয়ে যাহা বলিতেছেন তাহা এইরূপই বটে, কিন্তু কি করিব, আমার মন কিছুতেই নিষ্ঠুর হইতে পারিতেছে না। আমরা আগে দেখেছি যে সমাধির মন আসলে তার স্ত্রী পুত্রদের প্রতি অনুরক্ত। তো রাজা সুরথ জীবাত্মা, তিনি বিস্ময় বিমোহিত হয়েছে, সমাধিকে জিজ্ঞেস করছেন যে আপনার স্ত্রী পুত্র আপনাকে তাড়িয়ে দিয়েছে, তৎসত্ত্বেও আপনি তাদের প্রতি অনুরক্ত। সমাধি বলছেন যে কি করব, আমার মন কিছুতেই নিষ্ঠুর হতে পারছে না। যোগাঙ্গ যারা আছে, সমাধি তো যোগাঙ্গের শেষ ফাইনাল স্টেট। যোগাঙ্গ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এই সমাধি ছাড়া যে 7টি যোগাঙ্গ, এরা বিষয়াসক্ত হয়ে সমাধিকে তাড়িয়ে দিয়েছে, নিষ্ঠুরতার পরিচয়ও দিয়েছে। সমাধি কিছুতেই সেরূপ নিষ্ঠুর হতে পারছে না। সমাধি আসলে সত্যগুণ হতে তৈরি। সমাধি নির্গুণ ব্রহ্মের সন্ধান করছেন বা পেয়ে গেছে, নির্গুণ ব্রহ্ম নিজে জানেন, কিন্তু সমাধির উৎপত্তি সত্যগুণ থেকে। হ্যাঁ, সমাধি ত্রিগুণাতীত নিজে, কিন্তু সমাধির অরিজিন হচ্ছে সত্যগুণ থেকে। সত্যগুণ থেকে অরিজিন জন্য এর স্বভাব হচ্ছে দয়ার স্বভাব। এই কাউকেই কিন্তু কারোর জন্য এর বিদ্বেষ ভাব নেই। তাই বিশ্বব্যাপী প্রেমময় আত্মদর্শন যাহার উদ্দেশ্য, তাহার পক্ষে প্রেমহীনতা একান্ত অসম্ভব। কেন বলা হচ্ছে, বিশ্বব্যাপী প্রেমময় আত্মদর্শন যাহার উদ্দেশ্য, তাহার পক্ষে প্রেমহীনতা একান্ত অসম্ভব। প্রতিটি অণুতে পরমাণুতে যিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, তাকে একদম স্ব উপলব্ধি করতে পারার যে চেষ্টা, যে সাধনা, তাই তো চণ্ডীর সাধনা। তো সমাধি সেইটা করতে চলেছেন। সমাধি সেই সত্যগুণ থেকে এসছেন, তাই তিনি এদেরকে কিভাবে পরিহার করবেন, এদের প্রতি নিষ্ঠুর হতে পারছেন না সমাধি। তো নিষ্ঠুর আমরা হব না, জগতে সেবার ভাব নিয়ে থাকবো, শরণাগতির ভাব নিয়ে থাকবো, গুরু কৃপায় নিজেদের জীবন ধন্য হোক এই চাওয়া নিয়ে থাকবো। শেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।